আপনার যদি মনে হয় যে আপনি কারোর জীবনে শুধু অপেক্ষা করার মতো একজন মানুষ হয়ে রয়ে গেছেন, তবে আজকের কথাগুলো আপনার জন্য। না কান্না করতে হবে, না অভিযোগ করতে হবে, আর না কাউকে মানানোর উপায় শিখতে হবে। আজ আমরা বুঝব ভুলটা কোথায় হচ্ছে আর সেটা ঠিক কিভাবে করতে হবে। আজ আমি আপনাদের বলতে যাচ্ছি যে কেন সব সময় আপনাকেই অপেক্ষা করতে হয়, কেন আপনার জায়গা পাকা হতে পারে না, এবং সবথেকে জরুরি, এই অবস্থা থেকে বের হওয়া যায় কিভাবে। আপনি যদি সত্যিই নিজেকে বদলাতে চান, আপনি যদি চান যে কেউ আপনাকে হালকাভাবে না নিক, আপনার গুরুত্ব বুঝুক, তবে আজকের পুরো কথাগুলো মন দিয়ে শুনুন, কারণ আজ আমরা দুঃখের গল্প শুনব না। আজ সরাসরি কথা হবে প্রবলেম সলভ করার বিষয়ে। তো চলুন শুরু করি। সবথেকে আগে একটা কথা বুকে হাত রেখে নিজেকে জিজ্ঞেস করুন, আপনি কি সামনের মানুষটির জন্য সত্যি ততটাই জরুরি যতটা সামনের মানুষটি আপনার জন্য? যদি উত্তর ভেতর থেকে না আসে, তবে বুঝে নিন গল্পটা এখান থেকেই বদলে ফেলা দরকার। যখন আপনি অনুভব করতে শুরু করবেন যে আপনি তার প্রথম পছন্দ নন, শুধু একটা খালি জায়গা পূরণ করার মতো একটা নাম, তখন সবথেকে প্রথম কাজ কি করতে হবে? সবথেকে প্রথম কাজ হলো পিছু নেওয়া বন্ধ করা। হ্যাঁ, সবথেকে কঠিন এটাই মনে হয়, কারণ মন বলে আমরা যদি পিছিয়ে যাই তবে সামনের মানুষটি পুরোপুরি দূরে চলে যাবে। কিন্তু সত্যিটা ঠিক উল্টো। আপনি যতটা সামনের মানুষটির পেছনে ছুটবেন, সামনের মানুষটি ততটাই আপনার থেকে দূরে ছুটবে। ভেবে দেখুন, যখনই সামনের মানুষটি গায়েব হয়ে যায়, আপনি কথা শুরু করেন। যখন সামনের মানুষটি দেরিতে উত্তর দেয়, আপনি তাও লেগে থাকেন। যখন সামনের মানুষটি দেখা করতে ইতস্তত করে, আপনি তাও মানাতে থাকেন। আর যখন সামনের মানুষটি রাগ করে, আপনি নিজের ভুল না থাকলেও নিচু হয়ে যান। ধীরে ধীরে এসব আপনাকে কি বানিয়ে দেয়? ধীরে ধীরে এসব আপনাকে প্রয়োজন নয়, বরং একটা অভ্যাসে পরিণত করে। এবার পরিষ্কারভাবে এটা বুঝুন যে কারোর জন্য অভ্যাস হওয়া আর কারোর জন্য প্রয়োজন হওয়া, এই দুটোর মধ্যে পার্থক্য কি? শুরুতে সামনের মানুষটি আপনাকে এই জন্য চায় কারণ আপনি তার অভাব পূরণ করেন, আপনাকে না পেলে তার খারাপ লাগে। কিন্তু যখন আপনি সব সময় হাজির থাকেন, প্রতিবার আপনিই কথা শুরু করেন, প্রতিটা ভুলের পরেও আপনিই মানান, তখন সামনের মানুষটির মস্তিষ্ক একটা কথা মেনে নেয়। তার মস্তিষ্ক এটা মেনে নেয় যে আপনি তো থাকবেনই। আর যেদিন মানুষ এটা মেনে নেয় যে আপনি কোথাও যাওয়ারও নন, সেদিনই আপনি তার আর প্রয়োজন থাকেন না। সেদিন আপনি শুধু তার অভ্যাস হয়ে যান। এবার প্রয়োজন আর অভ্যাসের পার্থক্যটা বুঝুন। প্রয়োজন কি? প্রয়োজন না মিললে অস্থিরতা হয়, খুঁজতে ইচ্ছে করে, প্রয়োজনের অভাবটা বিধে থাকে। আর অভ্যাস কি? অভ্যাস মিললে ঠিক আছে, না মিললে কিছুক্ষণ পর মন নিজেকে বুঝিয়ে নেয়। এবার একটা পরিষ্কার উদাহরণ বুঝুন। শুরুতে সামনের মানুষটি রোজ আপনার সাথে কথা বলার জন্য অস্থির থাকত। আপনি দেরিতে উত্তর দিলে সামনের মানুষটি জিজ্ঞেসও করত যে সব ঠিক আছে তো। এখন সেই সময় কেন এমন হতো জানেন? কারণ তখন আপনি তার প্রয়োজন ছিলেন। তারপর ধীরে ধীরে কি হলো? প্রতিদিন প্রথম মেসেজটি আপনি পাঠালেন, প্রতিবার দেখা করার প্ল্যান আপনি করলেন, প্রতিটা মান অভিমান আপনি শেষ করলেন, ভুল জারি হোক না কেন। এখন সামনের মানুষটির মন শিখে নিয়েছে যে আপনি নিজেই চলে আসবেন, ভুল জারি হোক না কেন। এখন সামনের মানুষটি আর অপেক্ষা করে না। এখন তার আগের মতো অস্থিরতা হয় না, এখন তার অভাবও ততটা অনুভব হয় না। কারণ এখন আপনি তার মনের চাওয়া নন, বরং তার একটা অভ্যাসে পরিণত হয়েছেন। যেমন সকালের চা ভালো লাগে, অভ্যাস হয়ে গেলে চা ছাড়া দিনটা অসম্পূর্ণ মনে হয়। কিন্তু যদি একদিন চা না পাওয়া যায়, তবে মানুষ কিছুক্ষণ মাথা ব্যথা সহ্য করে নেয়, কিন্তু পরে আবার কাজে লেগে যায়, আর দিনটা ঠিকই কেটে যায়। কেন? কারণ সেই চা প্রয়োজন ছিল না, ছিল রোজকার অভ্যাস। একইভাবে সামনের মানুষটি যদি আপনাকে ছাড়া সত্যিই থাকতে না পারে, তবে আপনি তার প্রয়োজন। কিন্তু আপনি যদি 2 দিন দূরে থাকেন আর সে কিছুক্ষণ পর স্বাভাবিক হয়ে যায়, নিজের দৈনন্দিন কাজে লেগে যায়, তবে সত্যিটা পরিষ্কার, আপনি তার জন্য জরুরি ছিলেন না। আপনি অভ্যাস ছিলেন, আর অভ্যাসের কোনো দাম হয় না। যে জিনিসের জন্য মেহনত করতে হয় না, মানুষ সেটার কদর করা ছেড়ে দেয়।
আপনি ভাবেন আমরা বুঝিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে, আমরাই প্রতিবার নিচু হলে সম্পর্ক বেঁচে যাবে, আমরা চুপ থাকলে ঝগড়া হবে না। কিন্তু হয় কি, আপনি নিজেকে হারিয়ে ফেলেন, আর সামনের মানুষটি আপনাকে হালকাভাবে নিতে শুরু করে। প্রতিবার আপনিই কথা শুরু করবেন, প্রতিবার আপনি বোঝাবেন, প্রতিবার আপনি সম্পর্ক সামলাবেন। তবে সামনের মানুষটি কেন মেহনত করার চেষ্টা করবে? সামনের মানুষটির বিশ্বাস হয়ে যায় যে আপনি তো আছেনই, সে যেমনই থাকুক না কেন। এটাই সেই জায়গা যেখানে আপনার দাম কমে যায়। সম্পর্ক সমানে সমানে চলে, শুধু একজনের মেহনতে নয়। যদি একজন মানুষই বারবার মেহনত করতে থাকে, তবে একদিন সে নিজেই ক্লান্ত হয়ে যায়। আর সত্যি বলতে আপনি ক্লান্ত হয়ে গেছেন। শুধু মানছেন না, এবার আরও একটি সত্য কথা শুনুন। পিছু নেওয়া ভালোবাসা নয়, পিছু নেওয়া হলো ভয়। হারিয়ে ফেলার ভয়, একা হয়ে যাওয়ার ভয়, তাকে ছাড়া বাঁচতে না পারার ভয়। কিন্তু মনে রাখবেন, যার কাছে আপনার চলে যাওয়ার ভয় নেই, তার কাছে আপনার থাকার কদরও থাকবে না। আপনি ইনহেসবার লিখুন, ইনহেসবার বোঝান, দিহসবার নিজের সত্যতা জানান। যদি সামনের মানুষটির মনে আপনার জায়গা পাকা থাকে, তবে সে একবারেই বুঝে যাবে। আর যদি না বোঝে, তবে হাজারবার বোঝালেও কিছু বদলাবে না। উল্টো আপনি ছোট হতে থাকবেন। আপনার মনে হবে আমরা সম্পর্ক বাঁচাচ্ছি, কিন্তু তার চোখে আপনি এমন একজন মানুষ হয়ে যান যে তাকে ছাড়া থাকতে পারে না। আর মানুষ তাকেই সম্মান করে যে নিজেকে সম্মান করে, যে নিজেকে নিচে নামিয়ে দেয়। দুনিয়া তাকে তুলে ধরে না। এবার প্রশ্ন হলো, পিছু নেওয়া বন্ধ করব কিভাবে? সব থেকে আগে প্রতিবার প্রথমে কথা শুরু করা কমিয়ে দিন। প্রতিবার আপনি কেন লিখবেন, কখনো তাকেও আপনার নীরবতা অনুভব করতে দিন। দ্বিতীয়ত, বারবার মানানো বন্ধ করুন। প্রতিবার আপনি সম্পর্ক জোড়া লাগালে সামনের মানুষের ভেঙে ফেলার অভ্যাস হয়ে যাবে। তৃতীয়ত, নিজের কষ্টের নিলামি বন্ধ করুন। বারবার বলা যে আমার খারাপ লেগেছে, আমার কষ্ট হয়েছে, এসব শুনেও যদি সামনের মানুষটি না বদলায়, তবে বলে কি লাভ? কিছু কথা শব্দ দিয়ে নয়, দূরত্ব দিয়ে বোঝা যায়। যখন আপনি হঠাৎ পিছিয়ে আসেন, তখনই সামনের মানুষের প্রথমবার অনুভব হয় যে আপনি সত্যিই দূরে চলে যেতে পারেন। আর সেই অনুভবই কদর করার শুরু হয়। মনে রাখবেন, আপনার উপস্থিতি যতক্ষণ সহজলভ্য থাকবে, ততক্ষণ আপনার অভাব অনুভব হবে না। কিন্তু যখনই আপনি নিজেকে আটকে নেন, তখনই সামনের মানুষটি শূন্যতা অনুভব করতে শুরু করে। তার অভ্যাস ছিল আপনার লিখে পাঠানোর, আপনার মানানোর, আপনার আটকে যাওয়ার। যখন এই সব বন্ধ হয়, তখনই তার ভাবনা বদলায়। আর যদি তারপরেও কিছু না বদলায়, তবে সত্যিটা আরও পরিষ্কার হয়ে যায় যে আপনি কখনো জরুরি ছিলেনই না। দেখুন, পিছু নেওয়া বন্ধ করা মানে হেরে যাওয়া নয়, পিছু নেওয়া মানে নিজেকে বাঁচানো। এই সিদ্ধান্ত রাগের মাথায় নয়, সম্মানের খাতিরে নেওয়া হয়। আপনি এটা বলছেন না যে আমার কিছু যায় আসে না, আপনি শুধু এটাই বলছেন যে এখন আমরা নিজেকে আর আঘাত পেতে দেব না। আর বিশ্বাস করুন, যেদিন আপনি পিছু নেওয়া বন্ধ করে দেন, সেদিন থেকেই আপনার আসল দাম ফিরে আসা শুরু হয়। কারণ তখন আপনি ভিড়ে দাঁড়িয়ে থাকা সাধারণ চাওয়াদের মতো নন, বরং নিজের জায়গায় দাঁড়িয়ে থাকা একজন মজবুত মানুষ মনে হন। তো আজ যদি আপনার মনে হয় যে আপনি একপাশে পড়ে থাকা একটা নাম হয়ে রয়ে গেছেন, তবে নিজের ওপর করুণা করবেন না। নিজেকে আটকে নিন, পিছু নেওয়া বন্ধ করুন। যে সত্যি আপনার হবে, সে দূরত্ব দেখে পালাবে না, আপনার কাছে আসবে। আর যে আসবে না, তার পেছনে ছুটেও আপনি তাকে নিজের করতে পারবেন না। তাই আজ থেকে নয়, এখন থেকেই পিছু নেওয়া বন্ধ করুন। পয়েন্ট নাম্বার 2, সামনের মানুষটির ফাঁকা পাওয়া সময়ের হিসেবে বাঁচা বন্ধ করুন। একবার বুকে হাত রেখে ভাবুন তো, আপনার দিন কখন শুরু হয়? সকালে যখন আপনি ঘুম থেকে ওঠেন তখন? নাকি যখন সামনের মানুষটির মেসেজ আসে তখন? আপনার মন কখন ভালো হয়? যখন আপনি নিজের কাজ শেষ করেন তখন? নাকি যখন সামনের মানুষটি কথা বলতে শুরু করে তখন? যদি আপনার আনন্দ, আপনার সময়, আপনার মুড সবকিছুই তার উপর নির্ভর করতে শুরু করে, তবে বুঝে নিন আপনি বাঁচছেন না, আপনি শুধু অপেক্ষা করছেন। আর এমন অপেক্ষা ধীরে ধীরে মানুষকে ভেতর থেকে শূন্য করে দেয়। দেখুন এসব কিভাবে শুরু হয়। প্রথমে যখন সম্পর্ক নতুন থাকে, তখন দুজনেই একে অপরের জন্য সময় বের করে,
কিন্তু ধীরে ধীরে সামনের মানুষটি নিজের কাজে ব্যস্ত হয়ে যায়, নিজের লোকজনের মাঝে ব্যস্ত হয়ে যায়, নিজের দুনিয়ায় ব্যস্ত হয়ে যায়। আর আপনি নিজের দুনিয়া ছেড়ে তার দুনিয়ার দরজায় বসে থাকেন। যখন সামনের মানুষটি ফাঁকা হয় তখন আপনিও ফাঁকা হয়ে যান। যখন সামনের মানুষটি কথা বলে তখন আপনি সব ছেড়ে তৈরি হয়ে যান। যখন সামনের মানুষটি গায়েব থাকে তখন আপনি শুধু অপেক্ষা করেন। আপনি কি কখনো খেয়াল করেছেন, যেদিন তার কোনো মেসেজ আসে না সেদিন আপনার পুরো দিনটি অসম্পূর্ণ মনে হতে থাকে? কাজে মন বসে না, খাবারের স্বাদ লাগে না, মন বারবার তার দিকেই যায়, বারবার তার দিকেই যায়। আর যেমনই তার একটা ছোট মেসেজ আসে আপনার মুখ উজ্জ্বল হয়ে ওঠে। এটাই সবথেকে বিপজ্জনক জায়গা, কারণ এখন আপনার আনন্দ আর আপনার নিজের হাতে নেই, সে সামনের মানুষটির হাতে চলে গেছে। সত্যি এটাই যে মানুষের হাতে আপনার হাসি খুশির চাবিকাঠি চলে যায়, সে চাক বা না চাক আপনাকে হালকা মনে করতে শুরু করে। তাকে এটা দেখতে হয় যে আপনার পুরো দুনিয়া তার ওপরই টিকে আছে। এবার একটু উল্টোটা ভাবুন, সামনের মানুষটিও কি একই কাজ করে? সামনের মানুষটিও কি আপনার মেসেজের অপেক্ষা করে? সামনের মানুষটিও কি আপনি ব্যস্ত থাকলে অস্থির হয়? সে কি তার দুনিয়া আপনার নামে করে দিয়েছে? প্রায় উত্তর আসে না। এই অসমতাই আপনাকে তার কাছে হালকা বানিয়ে দেয়। সম্পর্ক ততক্ষণই সমান থাকে যতক্ষণ দুজনের জীবনে নিজের জায়গা থাকে। কিন্তু যখন একজন নিজের পুরো জীবন গুটিয়ে অন্যজনের ঝুলিতে রেখে দেয় তখন সম্পর্ক আর সম্পর্ক থাকে না, নির্ভরতা হয়ে যায়। আর নির্ভরশীল মানুষের কদর কম হয়। এখন প্রশ্ন হলো, এই অভ্যাস ভাঙা যায় কিভাবে? সব থেকে আগে নিজের দিন শুরু করুন নিজেকে দিয়ে, সামনের মানুষটিকে দিয়ে নয়। সকালে উঠেই তার অপেক্ষা করবেন না। নিজের কাজে মন দিন, নিজের লক্ষ্য ধরুন, নিজের ঘর, পরিবার, নিজের শরীর আর নিজের কাজের ওপর খেয়াল দিন। আপনার দিন আপনার কাজে ভরে থাকা উচিত, কারোর মেসেজে নয়। দ্বিতীয়ত, ফাঁকা সময় বাঁচিয়ে রাখা বন্ধ করুন তার জন্য। আগে আপনি ভাবতেন যে সে যদি কথা বলে তবে যেন আমি ফ্রিই থাকি, সে যদি ডাকে তবে যেন আমি না করি। এই অভ্যাসই আপনাকে সব সময় তৈরি রাখে, আর সামনের মানুষটি কখনোই তৈরি থাকে না। এখন কি করতে হবে? নিজের সময় পূর্ণ করে দিন। বন্ধুদের সাথে দেখা করুন, বাড়ির লোকেদের সাথে বসুন, নতুন কিছু শিখুন, শরীরের দিকে নজর দিন। যে জিনিস আপনাকে জীবনে এগিয়ে নিয়ে যাবে সেদিকে খেয়াল দিন। এতটাই যেদিন শেষ হয়ে যাবে আর আপনার মনেই থাকবে না যে অপেক্ষা করার কথা ছিল। তৃতীয়ত, সাথে সাথে উত্তর দেওয়া বন্ধ করুন। প্রতিবার ফটাফট উত্তর দেওয়া ভালোবাসা প্রকাশ করে না। মাঝে মাঝে এটা প্রকাশ করে যে আপনার কাছে তাকে ছাড়া আর কিছুই নেই। আপনি নিজের কাজে ব্যস্ত থাকবেন, তখন আপনি নিজের সময়ে উত্তর দেবেন। আর এই জিনিসটাই সামনের মানুষকে অনুভব করাবে যে আপনারও নিজস্ব একটা জগৎ আছে। চতুর্থত, দেখা করার তাড়াহুড়ো কমিয়ে দিন। প্রতিবার সেই ঠিক করবে যে কবে দেখা হবে, কোথায় দেখা হবে, আর আপনি শুধু মেনে নেবেন। তবে ধীরে ধীরে আপনার চাওয়া নয়, আপনার সহজলভ্যতা প্রকাশ পেতে থাকে। মাঝে মাঝে আপনি না বলুন, মাঝে মাঝে আপনি বলুন যে আজ হবে না, মাঝে মাঝে বলুন যে আমার কাজ আছে। এই ছোট ছোট বিষয়গুলোই আপনার দাম ফিরিয়ে আনে। মনে রাখবেন, যা সবসময় পাওয়া যায় তার প্রতি আগ্রহ কমে যায়। আর যে মানুষ নিজের সময়ের দাম বোঝে তাকে মানুষ হারাতে চায় না। আরও একটা সত্যি বুঝুন, যখন আপনি তার অলস সময়ের অংশ হয়ে যান তখন সে আপনাকে কখনোই তার কর্মব্যস্ত জীবনে জায়গা দেয় না। আপনাকে শুধু তখনই মনে পড়ে যখন সে আর কাউকে পায় না। আপনি কি সত্যি এটাই হতে চান, শুধু একটা ফাঁকা সময়ের সঙ্গী? তবে নিজের জীবন নিজের মতো করে বাঁচুন। আপনার সময় আপনার নিঃশ্বাসের মতোই দামি। একে কারোর শূন্যতা পূরণে ব্যয় করবেন না। যখন আপনি নিজের চলার গতি নিজে ঠিক করেন তখনই সামনের মানুষটি আপনার সাথে চলতে চায়। কিন্তু যখন আপনি তার তালে তাল মিলিয়ে চলতে শুরু করেন তখন সে আপনাকে পেছনে ফেলে চলে যায়। আর একটি গভীর কথা, যেদিন আপনি তা ফাঁকা সময়গুলো থেকে বাইরে বেরিয়ে আসবেন সেদিন থেকেই সে আপনাকে তার জরুরি মুহূর্তগুলোতে মনে করতে শুরু করবে। কারণ এখন আপনি সব সময় উপলব্ধ নন, মাঝে মাঝে দেখা দেওয়া মানুষ হয়ে গেছেন। আর মানুষ তাকেই আগলে রাখে যা সবসময় কাছে থাকে না। তার ফাঁকা হওয়ার অপেক্ষা করবেন না।
নিজে এতটাই পূর্ণ হয়ে যান যে অপেক্ষা করার সময়ই যেন না থাকে। কারণ যেদিন আপনি নিজের জগৎ আবার নতুন করে দাঁড় করাবেন, সেদিন আপনি কারোর খালি জায়গা পূরণকারী নন, বরং কারোর প্রথম পছন্দ হবেন। পয়েন্ট নাম্বার 3, প্রয়োজনের চেয়ে বেশি বোঝানো আর সাফাই দেওয়া বন্ধ করুন। একটি কথা খুব মন দিয়ে বুঝুন, যখন কোনো মানুষ আপনাকে তার জীবনে পুরস্থান দেয় না, অথচ আপনি বারবার নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করে যান, তখন সম্পর্ক উন্নত হয় না, আপনার দাম কমতে থাকে। শুরুটা কিভাবে হয়? যখন সামনের মানুষটি আপনার থেকে দূরে সরে যেতে থাকে, আপনি অস্থির হয়ে যান। আপনি ভাবেন যে হয়তো সে আমার কথা ভুল বুঝেছে, হয়তো আমি কোনো খামতি রেখেছি, হয়তো আমি তাকে ঠিকমতো বোঝাতে পারিনি। আর তারপর আপনি শুরু করে দেন লম্বা লম্বা মেসেজ লেখা, বারবার বোঝানো, প্রতিটা বিষয়ের সাফাই দেওয়া। আমরা এমন ছিলাম না, আমার মানে ওটা ছিল না, আপনি ভুল বুঝছেন, আমরা সত্যিই আপনার কেয়ার করি। এবার একটু থেমে ভাবুন, যদি সামনের মানুষটি সত্যিই আপনাকে বুঝতে চাইত, তবে কি তাকে এত বোঝানোর দরকার পড়ত? না। যাকে বোঝার হয় সে অর্ধেক কথাতেই বুঝে যায়, আর যাকে বোঝার হয় না সে পুরো বই শুনেও বোঝে না। কিন্তু এখানে সবথেকে বড় ভুলটা কি হয়? আপনি এটা মেনে নেন যে সম্পর্ক বাঁচানোর দায়িত্ব শুধু আপনারই, আর এখান থেকেই আপনি নিজেকে ছোট করা শুরু করেন। প্রতিবার আপনি সাফাই দিন, প্রতিবার আপনি মাথা নত করুন, প্রতিবার আপনি জানান যে আপনি ভুল নন, তবে সামনের মানুষটির মনে কি গেঁথে যায়? এটাই যে আপনি তো থাকবেনই, আপনার সাথে যেমন ব্যবহার করা হোক না কেন। সামনের মানুষটির বিশ্বাস হয়ে যায় যে আপনি কোথাও যাওয়ার নন, আর যেখানে চলে যাওয়ার ভয় শেষ হয়ে যায়, সেখানে সম্মানও ধীরে ধীরে শেষ হয়ে যায়। এবার আরও একটি সত্যি কথা শুনুন, প্রয়োজনের চেয়ে বেশি সাফাই দেওয়া প্রায় নির্দোষ হওয়া নয়, বরং ভয় দেখায়। হারিয়ে ফেলার ভয়, তাকে ছাড়া থাকতে না পারার ভয়, একা হয়ে যাওয়ার ভয়। আর মানুষ তাকেই হালকা মনে করতে থাকে, যে ভয় পেয়ে সম্পর্ক আঁকড়ে ধরে থাকে। আপনি ভাবছেন যে আপনি নিজের সত্যতা জানাচ্ছেন, কিন্তু তার নজরে আপনি বুঝে নেওয়ার জন্য ভিক্ষা চাইছেন। আর যেখানে বোঝার জন্য ভিক্ষা চাইতে হয়, সেখানে সম্পর্ক আগেই ভেতর থেকে ফাঁপা হয়ে গেছে। এবার একটু নিজের ব্যবহারের দিকে তাকান। যখন সামনের মানুষটি আপনাকে সন্দেহ করে, আপনি সাথে সাথে সাফাই দেন। যখন সামনের মানুষটি রাগ করে, আপনি সাথে সাথে নিচু হয়ে যান। যখন সামনের মানুষটি দূরে যায়, আপনি সাথে সাথে বোঝাতে শুরু করেন। অর্থাৎ প্রতিবার আপনি সম্পর্ক বাঁচাতে ছুটে যান। এখন এমন অবস্থায় তার সম্পর্ক বাঁচানোর প্রয়োজনই বা কখন অনুভব হবে? তার তো অভ্যাস হয়ে গেছে আপনার বোঝানোর, আপনার নুয়ে পড়ার, আপনার মানানোর। এই অভ্যাসই আপনাকে তার হৃদয়ে ছোট করে দেয়। এখন প্রশ্ন হল, সাফাই দেওয়া কি সব সময় ভুল? না। যেখানে সম্পর্ক সমানে সমানে হয়, যেখানে দুজনেই বুঝতে চায়, সেখানে কথা পরিষ্কার করা জরুরি হয়। কিন্তু যেখানে একজন শুনতেই চায় না, সেখানে সাফাই দেওয়া বৃথা, সেখানে নীরবতা বেশি কাজ করে। কারণ কিছু কথা শব্দ দিয়ে নয়, দূরত্ব দিয়ে বোঝা যায়। যখন আপনি প্রতিবার বোঝানো বন্ধ করে দেন, তখন সামনের মানুষটি প্রথমবার ভাবে যে এখন আপনি চুপ কেন। তাকে প্রথমবার ভয় লাগে যে এখন হয়তো আপনি সত্যি সুরে সরে যেতে পারেন, আর এই ভয়ই আপনার দাম ফিরিয়ে আনে। মনে রাখবেন, যে মানুষ আপনাকে হারানোর ভয় পায় না, সে আপনার সাফাই দিয়েও বদলাবে না। আপনি লাখবার বোঝান, লাখবার সত্যিটা জানান, যদি তার নজরে আপনি হালকা হয়ে গিয়ে থাকেন, তবে আপনার কথার কোনো দাম থাকবে না। এখন কি করতে হবে? সবথেকে আগে প্রতিবার প্রতিটা কথার উত্তর দেওয়া বন্ধ করুন। মাঝে মাঝে সামনের মানুষকে তার চিন্তাভাবনার ওপরেই ছেড়ে দিন। যদি সামনের মানুষটি ভুল বুঝে থাকে, তবে প্রতিবার সেটা সংশোধন করা আপনার দায়িত্ব নয়। দ্বিতীয়ত, লম্বা লম্বা মেসেজ লেখা বন্ধ করুন। কষ্ট ছোট হোক বা বড়, যাকে অনুভব করার হবে সে আপনার নীরবতা থেকেও বুঝে যাবে। তৃতীয়ত, বারবার নিজের উদ্দেশ্য প্রমাণ করা বন্ধ করুন। উদ্দেশ্য সময় দিয়ে প্রমাণিত হয়, শব্দ দিয়ে নয়। যদি আপনার ব্যবহার স্বচ্ছ হয়, তবে আপনাকে রোজ নিজেকে সঠিক প্রমাণ করার দরকার নেই। আর যদি সামনের মানুষটি তারপরেও সন্দেহ করে, তবে সমস্যা আপনার নয়, তার মানসিকতার। আরও একটি গভীর কথা বুঝুন, যখন আপনি বারবার সাফাই দেন,
তখন আপনি সামনের মানুষটিকে নিজের ওপর অধিকার দিয়ে দেন। সামনের মানুষটি তখন প্রতিটা বিষয়ে প্রশ্ন করবে, প্রতিটা বিষয়ে সন্দেহ করবে, কারণ সে জানে যে আপনি উত্তর দেবেনই। কিন্তু যেদিন আপনি প্রয়োজনের চেয়ে বেশি বোঝানো বন্ধ করে দেবেন, সেদিন থেকে তার প্রশ্ন করা কমে যাবে। কারণ তখন সামনের মানুষটির মনে হবে যে যদি সে বেশি বাড়াবাড়ি করে তবে আপনি দূরে চলে যাবেন। আর এই অনুভবই আপনার সম্মান বাঁচায়। দেখুন, সম্পর্ক বোঝানোতে নয়, একে অপরকে বুঝতে পারাতে চলে। যদি একজনই সবসময় বলে যায় আর অন্যজন শুনতেই না চায়, তবে সেটা সম্পর্ক নয়, বরং একটা ক্লান্তি হয়ে দাঁড়ায়। আপনার কাজ হলো মন পরিষ্কার রাখা, আপনার কাজ হলো মন পরিষ্কার রাখা, প্রতিবার সাফাই দেওয়া নয়। আর শেষে শুধু এতটুকু কথা মনে রাখবেন, যাকে আপনার সত্যতা দেখার হবে সে সাফাই ছাড়াই দেখে নেবে, আর যাকে ভুলই বোঝার হবে সে আপনার প্রতিটা সত্যের মাঝেও ভুল খুঁজে বের করবে। তাই আজ থেকে নিজেকে প্রতিবার সঠিক প্রমাণ করার লড়াই থেকে বাইরে চলে আসুন। যে বুঝতে চায় সে পাশেই থাকবে, যে বুঝতে চায় না তাকে বোঝাতে বোঝাতে আপনি শুধু নিজেকেই হারিয়ে ফেলবেন। তাই এখন প্রয়োজনের চেয়ে বেশি বোঝানো বন্ধ করুন, প্রতিটি কথার সাফাই দেওয়া বন্ধ করুন। কারণ যেখানে আপনাকে বারবার নিজেকে প্রমাণ করতে হয়, সেখানে আপনি আগে থেকেই একপাশে পড়ে থাকা একজন মানুষে পরিণত হয়েছেন। পয়েন্ট নাম্বার 4, যতটুকু গুরুত্ব পাবেন ঠিক ততটুকুই ফিরিয়ে দিন। এখন এই অংশটি খুব মন দিয়ে বুঝুন, কারণ এখানেই সবচেয়ে বেশি মানুষ ভুল করে। যখন কোনো মানুষ আপনাকে তার জীবনে পুরো স্থান দেয় না, অথচ আপনি মন থেকে তার সাথেই জুড়ে থাকেন, তখন সম্পর্ক সমানে সমানে থাকে না, সেটি একতরফা বোঝা হয়ে দাঁড়ায়। আপনি নিজে ভাবুন, সামনের মানুষটি আপনাকে দিনে একবার মনে করেন, সামনের মানুষটি আপনার সাথে কথা বলে আবার নিজের দুনিয়ায় ব্যস্ত হয়ে যায়, আর আপনি তার প্রতিটি কথা নিয়ে ভাবতে থাকেন। সামনের মানুষটি আপনাকে যতটুকু সময় দেয়, আপনি তার থেকে কয়েক গুণ বেশি সময় দিয়ে দেন। এবার বলুন, এটা কি সমানে সমানে হলো না? আর যেখানে সমতা থাকে না, সেখানে মন ভাঙা নিশ্চিত। সবথেকে বড় ভুল কি হয়? আপনি মন থেকে পুরোটা দিয়ে দেন, আর সামনের জন অর্ধেকও দেয় না। আপনি তার প্রতিটি সমস্যাকে নিজের কষ্ট বানিয়ে নেন, আর সামনের মানুষটি আপনার সমস্যার কথা শুনেও চুপ থাকে। আপনি তার খুশিতে আত্মহারা হয়ে যান, আর সামনের মানুষটি আপনার খুশিতে হালকা একটু হেসে এগিয়ে যায়। ধীরে ধীরে আপনি ভেতর থেকে শূন্য হতে থাকেন, আর তাতে তার কিছু যায় আসে না। কেন? কারণ আপনি শুরু থেকেই তাকে এই অভ্যাস করিয়ে দিয়েছেন যে সে অর্ধেক দিলেও আপনার পুরো মনটাই পাবে। মনে রাখবেন, মনের সম্পর্ক সমতা দিয়ে চলে, করুণা দিয়ে নয়, আর একতরফা আত্মসমর্পণ দিয়েও নয়। এবার একটি গভীর কথা বুঝুন। পয়েন্ট নাম্বার 4 এর মানে এটা নয় যে আপনি পাথর হয়ে যাবেন। এর মানে শুধু এতটুকুই যে সামনের জন যতটুকু মন দেয় আপনিও ঠিক ততটুকুই দিন। যদি সামনের মানুষটি দিনে একবার খোঁজ নেয়, তবে আপনি দ্বিধবার নেবেন না। যদি সামনের মানুষটি সপ্তাহে একদিন দেখা করার চেষ্টা করে, তবে আপনি রোজ ছুটবেন না। যদি সামনের মানুষটি আপনার কথা অর্ধেক শোনে, তবে আপনিও নিজের পুরো জগৎ তার সামনে মেলে ধরবেন না। কারণ মনের সবথেকে বড় সুগত তার সামনে মেলে ধরবেন না, কারণ মনের সবথেকে বড় সৎ বা মন থেকে জুড়ে আছেন এনে। কিন্তু সত্যি এটাই যে যেখানে আপনার মন সস্তায় পাওয়া যায়, সেখানে তার তো কদর থাকে না। যে জিনিস সামলে রাখা হয়, মানুষ তাকেই আগলে রাখে। জানা চাইতেই পাওয়া যায়, তা প্রায় মূল্যহীন হয়ে যায়। এবার এটাও বুঝুন, সমান গুরুত্ব দেওয়া মানে প্রতিশোধ নেওয়া নয়। এটা কোনো খেলা নয়, এটা নিজেকে বাঁচানোর একটা উপায়। যদি সামনের মানুষটি আপনার জন্য সময় বের না করে, তবে আপনিও নিজের জগতও থামিয়ে বসে থাকবেন না। যদি সামনের মানুষটি আপনাকে সবশেষে জায়গা দেয়, তবে আপনি তাকে সবার আগে জায়গা দেবেন না। কারণ যেখানে আপনি নিজেকে পেছনে রাখতে থাকবেন, সেখানে সামনের মানুষটি আপনাকে আরও পেছনে ঠেলে দেবে। এবার আরও একটি সত্যি শুনুন। আপনার মনে হয় পুরো মন দিয়ে আপনি অনুগত বা লয়াল প্রমাণিত হচ্ছেন, কিন্তু সামনের জন কি দেখে? সে দেখে যে আপনি তাকে ছাড়া অসম্পূর্ণ, আর মানুষ তাকেই কদর করে যে নিজের জোরেও সম্পূর্ণ। যে নিজেই সম্পূর্ণ, তাকে হারানোর ভয় থাকে। যদি কেউ শুধু অন্য মানুষের ওপরই টিকে থাকে, তবে তাকে হারানোর ভয় কম থাকে। এখন কি করতে হবে?
সবথেকে আগে নিজের আবেগগুলোকে একটু নিয়ন্ত্রণ করতে শিখুন। প্রতিটি কথায় নিজেকে মেলে ধরা, প্রতিটি কষ্ট বলে দেওয়া, প্রতিটি আনন্দ ভাগ করে নেওয়া, এই সব কিছু তখনই ভালো লাগে যখন সামনের জন্য ততটাই জুড়ে থাকে। নয়তো আপনি নিজেকে মেলে ধরবেন আর সে দূরে সরে যাবে। দ্বিতীয়ত, নিজের গুরুত্ব বজায় রাখুন। যদি সামনের মানুষটি আপনাকে দেরিতে উত্তর দেয়, তবে আপনিও সাথে সাথে ছুটে গিয়ে উত্তর দেবেন না। যদি সামনের মানুষটি আপনাকে অপেক্ষা করিয়ে রাখে, তবে আপনিও প্রতিবার তৈরি হয়ে দাঁড়িয়ে থাকবেন না। এটা প্রতিশোধের ভাবনা নয়, এটা হলো ভারসাম্য। তৃতীয়ত, নিজের দুনিয়া ছোট করবেন না। অনেকে কি করেন, তারা যার সাথে যুক্ত হন তার মধ্যেই গুটিয়ে যান। তাদের বন্ধু কমে যায়, তাদের কাজ কমে যায়, তাদের নিজস্ব সময় কমে যায়। আর সামনের মানুষটি নিজের পুরো দুনিয়া নিয়ে বাঁচতে থাকে। এই পার্থক্যই আপনাকে ভেতর থেকে দুর্বল করে দেয়। তাই নিজের দুনিয়া বড় রাখুন। আপনার পরিচয়, আপনার কাজ, আপনার সময়, সবকিছু শুধু একজন মানুষের ওপর টিকিয়ে রাখবেন না। যখন আপনি একটু পিছিয়ে আসেন, তখনই সামনের মানুষটি আপনার অভাব অনুভব করে। যখন আপনি সব সময় পাশে থাকেন, তখন আপনার উপস্থিতি অভ্যাস হয়ে যায়। কিন্তু যেমনই আপনি একটু সামলে নেন, একটু থেমে যান, একটু নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েন, তখনই তার প্রথমবার মনে হয় যে আপনি আগের মতো নেই। আর সেই অনুভবই তাকে আবার আপনার দিকে টেনে আনে। মনে রাখবেন, পুরো মন সেখানেই দেবেন যেখানে সামনের জন্য নিজের পুরো মন রাখে। যেখানে অর্ধেক পাবেন সেখান থেকে পিছিয়ে আসুন। কারণ অর্ধেক মনের সামনে পুরো মন রাখা আনুগত্য নয়, নিজের সাথে অবিচার। তাই আজ থেকে মন সামলে ব্যবহার করুন। যতটুকু গুরুত্ব পাবেন ঠিক ততটুকুই ফিরিয়ে দিন। তবেই সম্পর্ক ভারসাম্যে থাকবে আর আপনি নিজেকে হারিয়ে ফেলা থেকে বেঁচে যাবেন। পয়েন্ট নাম্বার 5, নিজের সীমানা ঠিক করুন আর নিজের সম্মানকে সবকিছুর উপরে রাখুন। এবার এই অংশটি খুব গভীরভাবে বুঝুন, কারণ এখানেই সবথেকে বেশি মানুষ নিজেকে হারিয়ে ফেলে। যখন কোনো মানুষ আপনাকে হালকাভাবে নিতে শুরু করে, তার শুরুটা বড় কোনো অপমান দিয়ে হয় না, সেটা ছোট ছোট বিষয় দিয়ে শুরু হয়। এতটাই ছোট যে আমরা প্রায় এড়িয়ে যাই। সামনের মানুষটি কয়েক ঘন্টা পর উত্তর দেয় আর আমরা তাও হেসে কথা বলি। সামনের মানুষটি একদম শেষ মুহূর্তে দেখা করার কথা বলে আর আমরা নিজের সব কাজ ছেড়ে পৌঁছে। এবার একটি গভীর কথা বুঝুন, যখন আপনি নিজেকে উন্নত করেন, তখন শুধু আপনার চেহারা বদলায় না, আপনার চলার ভঙ্গি বদলে যায়, আপনার কথা বলার ধরন বদলে যায়, আপনার আত্মবিশ্বাস বদলে যায়, আপনার চোখের উজ্জ্বলতা বদলে যায়। আর এই পরিবর্তন প্রতিটি মানুষ অনুভব করতে পারে। যে আগে আপনাকে হালকাভাবে নিচ্ছিল, সে প্রথমবার অনুভব করবে যে আপনি আগের মতো নেই। আর সত্যি এটাই যে আপনার আগের মতো থাকা উচিত নয়। যে আপনাকে একপাশে সরিয়ে রেখেছে, সে আপনাকে ওখানেই রাখবে যতক্ষণ না আপনি নিজে নিজের জায়গা পরিবর্তন করছেন। এবার দ্বিতীয় অংশ, যদি আপনি নিজেকে উন্নত করেন আর তারপরেও সামনের জন আপনাকে একই জায়গায় রাখে, তবে কি করবেন? এখানেই সবথেকে বেশি মানুষ ভয় পেয়ে যায়। তাদের মনে হয় যে এত সময় দিয়ে দিলাম, এত আবেগ দিয়ে দিলাম, এখন কিভাবে ছেড়ে দেব? কিন্তু মনে রাখবেন, যার কাছে আপনার দাম বোঝার হবে, সে আপনার বদলে যাওয়ার আগেও বুঝে নিত। আর যার বোঝার নয়, সে আপনার বদলে যাওয়ার পরেও বাহানা খুঁজে বের করবে। তাই মাঝে মাঝে সবথেকে বড় সাহস হলো থমকে থাকা নয়, বরং সেখান থেকে এগিয়ে যাওয়া। এগিয়ে যাওয়া মানে হার নয়, এগিয়ে যাওয়া মানে নিজেকে বাঁচানো। যদি কেউ আপনাকে বারবার পেছনে রাখে, আপনার মেহনতের পরেও আপনাকে তুচ্ছ মনে করে, আপনার উপস্থিতির কদর না করে, তবে সেখানে টিকে থাকা আপনার আনুগত্য নয়, আপনার দুর্বলতা হয়ে যায়। মনে রাখবেন, আপনি কারোর দ্বিতীয় পছন্দ হওয়ার জন্য জন্ম নেননি। আপনার সেখানেই থাকা উচিত যেখানে আপনাকে প্রথম স্থান দেওয়া হয়, যেখানে আপনাকে প্রথম স্থান দেওয়া হয়, যেখানে আপনার কদর আছে, যেখানে আপনাকে অপেক্ষায় রাখা হয় না, যেখানে আপনাকে নিজেকে বারবার বোঝানোর প্রয়োজন পড়ে না। এবার শেষ কথা, যখন আপনি নিজেকে উন্নত করে প্রয়োজন পড়লে সেখান থেকে এগিয়ে যাওয়ার হিম্মত রাখেন, তখন আপনি ভয় দিয়ে নয়, সম্মান দিয়ে বাঁচেন। আর এমন মানুষকে কেউই সহজে হারাতে চায় না। যদি সামনের মানুষটি ফিরে আসে, তবে এবার আপনার শর্তে ফিরবে, আপনার সমান অধিকারে ফিরবে।
আর যদি ফিরে না আসে তবে বুঝে নিন যে আপনার পথ তার থেকে আলাদাই হওয়ার ছিল। ততক্ষণে আপনি বদলে গেছেন। আপনি কাঁচতে থাকা মানুষ নন, বরং একজন মজবুত মানুষে পরিণত হয়েছেন। আপনি কারোর অপেক্ষায় দাঁড়িয়ে নেই, নিজের পথে চলতে থাকা একজন মানুষ হিসেবে নিজেকে খুঁজে পাবেন। আর এটাই হলো আসল জয়। তাই আজ সিদ্ধান্ত নিন, হয় ওই একই জায়গায় পড়ে থাকুন যেখানে আপনাকে একপাশে সরিয়ে রাখা হয়েছে, অথবা সেই কষ্টকে শক্তি বানিয়ে নিজেকে এতটাই উপরে তুলুন যে পরের বার কেউ আপনাকে দ্বিতীয় স্থানে রাখার সাহসই না পায়। আর তারপরেও যদি কেউ আপনাকে হালকাভাবে নেওয়ার চেষ্টা করে, তবে হেসে সেখান থেকে এগিয়ে যান। কারণ এখন আপনি জেনে গেছেন যে আপনি কারোর খালি জায়গা পূরণ করার জন্য নন, কারোর প্রথম পছন্দ হওয়ার জন্য তৈরি হয়েছেন। আর যে আপনাকে সেই জায়গা দিতে পারবে না, সেখান থেকে এগিয়ে যাওয়াই আপনার সবথেকে বড় শক্তি। যদি আপনি এই পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন, তবে তার মানে হলো কোথাও না কোথাও এই কথাগুলো আপনার সাথে যুক্ত ছিল। মনে রাখবেন, কারোর জীবনে নিজের জায়গা চেয়ে পাওয়া যায় না। সেটা আপনার ব্যবহার, আপনার সীমানা এবং আপনার নিজের মূল্য বোঝার মাধ্যমে তৈরি হয়। আজকের কথাগুলোর মধ্যে থেকে যদি একটি জিনিসও আপনি নিজের জীবনে কাজে লাগান, তবে ধীরে ধীরে মানুষ নয়, আপনার পুরো পরিস্থিতি বদলাতে শুরু করবে। এখন সিদ্ধান্ত আপনার হাতে। আপনি এমন মানুষের পেছনে ছুটতে থাকবেন যে আপনার মূল্যই বোঝে না, নাকি নিজেকে বদলানো শুরু করবেন? যদি ভিডিওটি আপনাকে ভাবতে বাধ্য করে, তবে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেল স্টোইচ বেঙ্গল অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর কমেন্টে অবশ্যই লিখুন, এখন আমার নীরবতাও আমার শক্তি। আমরা পরের ভিডিওতে আবার দেখা করব নতুন এক বোধের সাথে। ততক্ষণ নিজের সম্মান করতে ভুলবেন না।